দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম একটা দৃশ্য দেখা যায় তাহলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এটা আমাদের হোটেল থেকে ভিউ কাঞ্চনজঙ্ঘা। এই যে সকালে রোদে কাঞ্চনজঙ্ঘাটা কি অপূর্ব লাগছে। এই ভিডিওতে আমি বিভিন্ন হোটেলের সন্ধান দিয়ে দেব, বিভিন্ন বাজেট ফ্রেন্ডলি থেকে লাক্সারি হোটেল। আর আমরা দার্জিলিংয়ে গিয়ে এবারে কোন হোটেলটাতে ছিলাম সেটাও কিন্তু এই ভিডিওটাতে আমি দিয়ে দেব। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা। আর এই ভিডিওতে থাকবে দার্জিলিংয়ে আপনারা গেলে কোথায় থাকবেন সমস্ত বাজেট হোটেলের ইনফরমেশন। আজকে আমি ইনফরমেশন দেবো আমরা কোন হোটেলটাতে রয়েছি। এই যে এখানে সোজা ডান দিকে রাস্তাটা গেলে মেলে, আর এইখানে নিচে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে, মানে এই যেখানে এখানটাতে আপনাদের গাড়িগুলো এসে নামিয়ে দেবে। এবার এইখান থেকে আপনারা এই ক্লক টাওয়ারের দিকে যান। এই যে দেখুন এখানে রয়েছে রামাদা হোটেল। এই যে রামাদা হোটেলের এখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই যে পায়ে হাঁটার রাস্তাটা, ডান পাশে থাকবে আপনাদের ক্লক টাওয়ার। এই রাস্তাটা ধরে আপনাদের সোজা এগোতে হবে। এই দিকে রাস্তাটা কিন্তু একদমই খাড়াই নয়, একদম ফ্ল্যাট ল্যান্ড, আপনারা ইজিলি এখান দিয়ে যেতে পারবেন। এই যে ডান পাশে রয়েছে ক্লক টাওয়ারটা। এই ক্লক টাওয়ারের পাশ দিয়ে এই পায়ে হাঁটা রাস্তাটা দিয়ে আপনারা সোজা এগিয়ে যাবেন। বেশিক্ষণ না, মিনিট 5-7 মতো হাঁটা হোটেলটাতে পৌঁছানোর জন্য। তবে হোটেলটা থেকে ভিউ কিন্তু দারুণ, কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা যায়, তো সেটা খুবই ভালো। আর বাজেট ফ্রেন্ডলি তো অবশ্যই। দেখুন এই জায়গাটাতে দুটো রাস্তা চলে গেছে, একটা ওপরে আর একটা সোজা। আপনারা কোথাও ওপরে যাবেন না, সোজা রাস্তাটা দিয়ে হাঁটতে থাকবেন। এই যে এই সোজা রাস্তাটা দিয়ে জাস্ট একটুখানি গেলেই আমাদের হোটেলটা। রাস্তাটা এমনি ফ্ল্যাট, কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন মাস্কাটেলসের দুটো হোটেল রয়েছে। একটা আমরা রুম দেখতে গেছিলাম, সেটা 2800 মতো ছিল, তবে সেটা ভিউ রুম ছিল। আর একটা এই 2200 মতো। এখানে একটা ভাইসরয় রয়েছে, জাস্ট আরেকটুখানি এগিয়ে যাবেন। এই যে এদিকে অনেকগুলো হোটেল রয়েছে, বাজেট ফ্রেন্ডলি আছে মোটামুটি। সিজন অনুযায়ী কিন্তু এখানকার হোটেলের ভাড়াগুলো চেঞ্জ হতে থাকে। আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। এখানে কিছু খাবারের দোকান আছে, ক্যাফে আছে, যে সিডস ক্যাফে আছে। আর এটা হচ্ছে স্কুল। এই যে স্কুলটা দেখছেন, এই বেঠান যে স্কুলটা রয়েছে, এই স্কুলের একদম অপোজিটে এদিকে হোটেল জোডিয়াক রয়েছে। এটা তো আমরা গেছিলাম রুমটা দেখতে, রিজনেবল প্রাইস ছিল, কিন্তু এখানে আমরা নিইনি, অতটা ভালো লাগছিল না। তো আমরা নিয়েছি এই যে হোটেল নিউ বৈশালী। এই হচ্ছে আমাদের হোটেল। এই যে এটা হলো আমাদের হোটেল। আমরা 4 তলায় রয়েছি, ভিউ রুম রয়েছে। আর একদম এই যে হোলি অ্যাঞ্জেলস প্রাইমারি স্কুলটা রয়েছে ঠিক এর অপোজিটে, এই স্কুলের অপোজিটে রয়েছে আমাদের হোটেলটা। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। তো আমি লাইফ উইথ অর্পিতা। তো এখন নিউ বৈশালী যে হোটেলটা, সেটাতে কথা বলতে যাচ্ছি আমাদের যে দাদা রয়েছে তার সাথে। তো ট্যারিফ সমস্ত কিছু আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। আমি এই হোটেলটাতে রয়েছি 3 দিন ধরে, আমার তো বেশ ভালো লেগেছে। তো আপনাদেরকেও সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আর হোটেলের রুম থেকে ভিউ কাঞ্চনজঙ্ঘা সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হোটেল নিউ বৈশালী। তো কি ট্যারিফ আছে রুমগুলোর? রুমগুলোর ট্যারিফ আছে অফ সিজনে 1500 2000-এর মধ্যেই। আর ভিউ রুমটা কটা রয়েছে? ভিউ রুম রয়েছে আমাদের টোটাল 5টা রুম। 5টা রুম। আর কি এটা থার্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরে? হ্যাঁ, থার্ড আর সেকেন্ড। থার্ড আর সেকেন্ড হ্যাঁ রয়েছে ভিউ রুমগুলো। আর নন ভিউ রুম যেগুলো, সেগুলোর কি ট্যারিফ আছে? যেটা নন ভিউ আছে ওটা মোটামুটি ওই
1500 টাকা, ভিউ রুম গুলো 2000 টাকা প্রাইস। ভিউ রুমগুলো 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ আর সিজন অনুযায়ী এটা তো চেঞ্জ হয়। হ্যাঁ 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 সিজন। আর হচ্ছে আপনাদের এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, সেটা আগে থেকে একটু বলে দিন। হ্যাঁ, আগে বলতে হবে। আর গিজারের ব্যবস্থা তো হ্যাঁ, রয়েছে, গিজার দেখতেই পাচ্ছি। গিজার আর আছে। আপনাদের এখান থেকে কি সাইট সিইং এর জন্য গাড়ি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, গাড়ি সব কিছু করে দিই আমরা। গাড়ি করে দেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো ভালো লাগলো, আমরা যে হ্যাঁ ছিলাম হ্যাঁ হোটেলে বেশ ভালো লাগলো। হ্যাঁ আর হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8944862972। ওকে, আর আপনার নামটা দাদা? আমার নাম চিরঞ্জিত রয়। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে। সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়িগুলো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। নিচের দিকেও রুম আছে, তবে সেটা নন ভিউ। ভিউ রুম নিতে হলে আপনাদের কিন্তু একটু উপরের দিকে যেতে হবে। 3 তলা 4 তলাতে কিন্তু ভিউ রুমটা রয়েছে। আমরা এই 409 নম্বর রুমটাতে রয়েছি। রুম থেকে তো ভিউটা দেখা যায়, রুমের পাশেও এরকম একটা ব্যালকনি করা আছে। এই যে এখান থেকেও টোটালটা কিন্তু দেখা যায়, দূরের পাহাড়টা, মেঘ, আর ওই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা। এই যে এই দিকের রাস্তাটা দিয়ে কিন্তু আমি এলাম হোটেলে। আর এই যে রয়েছে নিচে স্কুলটা, এই স্কুলটার একদম অপোজিটে কিন্তু হোটেলটা, হোটেল বৈশালী, নিউ বৈশালী। আর হোটেলের ঘর থেকে কিন্তু আপনারা এরকম ভিউটা পেয়ে যাবেন। আমরা নভেম্বর মাসে রয়েছি, তো আমাদের রুমের ভাড়া পড়ছে কিন্তু 1500 টাকা। একটু দরদাম করে নেবেন, সেক্ষেত্রে কম বেশি হবে। আর সিজন অনুযায়ী একটু চেঞ্জ হয়। আর এই যে ঘর থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সুন্দর, এখানে বসে দেখাও যাবে। এটা হলো নিউ বৈশালীর আমাদের রুমটা। এই যে এখানে একটা বেড রয়েছে, আর এদিকে রয়েছে বসার জন্য দুটো এরকম সোফা দেওয়া রয়েছে, একটা টেবিল রয়েছে, আর বড় একটা উইন্ডো রয়েছে। আর এখানে রয়েছে একটা আয়না দেওয়া রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে। এছাড়া আমরা একটা এক্সট্রা চেয়ার চেয়েছিলাম, সেটাও কিন্তু ওরা পরে প্রোভাইড করে দিয়েছিল। আর এই যে বড় উইন্ডোটা দেখছেন, এখান থেকে কিন্তু সকালবেলা ওই কাঞ্চনজঙ্ঘা ভিউটা আপনারা দেখতে পারবেন। আর ওদের বাথরুমে গিজারেরও ব্যবস্থা রয়েছে। এই যে ম্যালের এখানে দুদিকে দুটো রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে বাঁদিকে, আর ডান দিকে একটা রাস্তা গেছে। এই ডান দিকের রাস্তাটা গেলে কিন্তু এই হোটেলগুলো রয়েছে, আর এই ডান দিকের রাস্তাটা ধরে গেলে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটাও পাবেন। এই যে এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। সকালবেলা এখানে এসে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে কিছুক্ষণ কাটানোর পর ভাবলাম যে এখানে আশেপাশে বেশ কিছু হোটেল রয়েছে, সেখানকার একটু ইনফরমেশন নিয়ে আসি। যদিও হোটেলগুলোর বাজেটটা একটু বেশি, তবুও ভাবলাম যে ইনফরমেশন জোগাড় করে আনি, যাতে আপনাদেরও সুবিধা হয়। এই ভিউ পয়েন্ট থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পরপর বেশ কিছু হোটেল কিন্তু পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম লাসেয়াতে, হোমস্টেতে। এটা একটা হোমস্টে, খুবই সুন্দর ছিল। প্রথমে কিন্তু এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে। আর যেহেতু এটা হোমস্টে ছিল, ওদের কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো ছিল, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে দেখুন, চারপাশটা পুরো ফুল গাছে সজ্জিত। যে কটা এখানে হোমস্টে বা হোটেল দেখাবো, সবগুলোই থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। তো চলুন আগে এই হোমস্টেটা ঘুরে দেখা যাক। তো এখানে হোমস্টের এটা একটা রুম ছিল, এটা কিন্তু একটু নিচের দিকে ছিল। এই হোমস্টে গুলোতে কিন্তু আরো নিচের দিকে নামতে হবে সিঁড়ি দিয়ে। তো প্রথম রুমটাতে এই যে এই উইন্ডো থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। সেই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘাটা যেহেতু মেঘে ঢেকে গেছিল, তাই সেটা দেখা যাচ্ছিল না। রুমটা বেশ বড়ই ছিল, এখানে এরকম চেয়ার আর টেবিল দেওয়া ছিল। আর এছাড়া ওদের ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল, আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থা ছিল। তো এই রুমের যে ট্যারিফটা, সেটা ছিল কিন্তু 2500 টাকা, 2500 থেকে 2800-র মধ্যে ছিল। এটা আর একটা বেডরুম দেখতে গেছিলাম, এটা কিন্তু 2500 ছিল। তো এই রুমটা মোটামুটি লেগেছে আমাদের। এখান থেকেও কিন্তু জানলা দিয়ে আপনারা সুন্দর সকালবেলা কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পারবেন। তবে এই রুমটা তুলনামূলক অনেকটাই ছোট ছিল আগের রুমের তুলনায়। আগের রুমটা একটু বড় হয়, ওটা ওই 2800 মতো ছিল। আর এই রুমেরও বাথরুমটা কিন্তু সুন্দর ছিল, আর এখানে সব জায়গাতেই কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে।
তবে এই রুমটা আগের রুমের তুলনায় অনেকটাই কিন্তু ছোট ছিল। আগের রুমের সামনে এই জায়গাটাতে কিন্তু খাবার টেবিলের ব্যবস্থাও ছিল। এরপরে আমরা চলে গেছিলাম হোটেল ড্রিমল্যান্ডে। চলুন হোটেল ড্রিমল্যান্ডের যে রুমটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদেরকে নিচে নামতে হবে। এই দিককার সমস্ত হোটেলগুলোই কিন্তু নিচে নেমে, এই যে দেখুন ওখানে কিন্তু ওই দূরে ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা, তার ঠিক ডান পাশে কিন্তু ছিল হোটেল ড্রিমল্যান্ড। এটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ডের রুম। এই যে একদম বিছানায় শুয়ে শুয়ে কিন্তু আপনারা সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, যেটা আমার বেশ ভালোই লাগছিল। এখানে একটা সোফা ছিল, এছাড়া চায়ের জন্য সরঞ্জাম, টিভি সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল। এই রুমটার ভাড়া ছিল কিন্তু ৩,৫০০। তো এই যে ভাড়াগুলো, এগুলো কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়, কখনো বাড়ে কখনো কমে, তো সেগুলো কিন্তু আপনারা গিয়ে একটু দরদাম করে নেবেন। এই রুমের রেঞ্জটায় আবার কখনো কখনো ৪-৪.৫ কিন্তু চলে যায়, তো এটা কিন্তু সিজনের ওপরই ডিপেন্ড করে। এরপরে আমরা চলে গেছিলাম আরেকটুখানি এগিয়ে, সেটা ছিল দ্য রিট্রিট। তো এই হোটেলটা কিন্তু একটু লাক্সারি হোটেল। এতক্ষণ আমি দেখালাম যেগুলো শুরুতেই দেখিয়েছি ১৫০০ টাকার হোটেল, তারপরে আপনাদেরকে দেখেছি ২৫০০ থেকে ৩,৫০০ হোটেল। এই যে হোটেলটাতে এসছি এটা কিন্তু অনেকটাই কস্টলি। এই যে রুমটা আপনাদের দেখাচ্ছি এটার দাম কিন্তু ছিল ১০,০০০ টাকা, তবে সেই সময় ডিসকাউন্ট চলছিল, তাতে এই রুমটার ভাড়া পড়বে ৭,০০০ টাকা। তো রুমে কিন্তু আলাদা একটা পার্সোনাল এরকম ব্যালকনি ছিল, যেখানে এরকম সুন্দর চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আর এখানে বসে বসে কিন্তু আপনারা সকালবেলা সুন্দর উপভোগ করতে পারেন চায়ের চুমুক দিয়ে কাঞ্চনজঙ্ঘা। এছাড়া রুমের সাথেও কিন্তু আলাদাভাবে বসার ব্যবস্থা ছিল, এবং রুমটা দেখুন, রুমটা কিন্তু যথেষ্ট বড় ছিল, যথেষ্ট লাক্সারিয়াস প্রপার্টি এটা। তো এটা বেশ বড়, তাই জন্য এটার দামটাও কিন্তু বেশ কস্টলি। এটা ছিল কিন্তু ৭,০০০ টাকা। আর এই যে এইটা হচ্ছে এটার বাথরুম। বাথের জন্য আলাদা কিন্তু এখানে এরিয়া ছিল, এছাড়া গিজারের ব্যবস্থা তো রয়েছে, টাওয়াল দেওয়া ছিল, দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু একটু লাক্সারি প্রপার্টি। এটা কিন্তু এখানকার 2 স্টার হোটেল। আর এই যে ট্যারিফগুলো বলছি এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে সিজন অনুযায়ী। এছাড়া এই হোটেলে কিন্তু আরো একটা রুম দেখিয়েছি, তো এই রুমটা কিন্তু আগের রুমের থেকে তুলনায় ছোট ছিল, এটার প্রাইসটা আগের থেকে কম। আর এদিকে বেশ কিছু রুম আছে নন ভিউ রুম। তো এই যে ওদের রিসেপশন রয়েছে, নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এছাড়া কিন্তু ওদের নিজস্ব রেস্টুরেন্টে রয়েছে, এই যে দেখুন বাইরে রেস্টুরেন্টটা খুব সুন্দর। এখানে বসেও কিন্তু আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করতে পারবেন আর কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। আপনারা এই হোটেলে না থাকতে চাইলেও যদি শুধুমাত্র এখানে ব্রেকফাস্টের জন্য আসতে চান, সেটাও কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব ভালো থাকবেন, আর আমিও অন্যান্য ভিডিও আপনাদের জন্য আনবো।